নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি অতি সাধারণ একটা আলুর তরকারি, যেটা রাতের রুটি, পরোটা, লুচি সমস্ত কিছুর সঙ্গেই খুব চটজলদি বানিয়ে নেওয়া যায়। আসুন দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। এটি বানানোর জন্য আমি গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল, তার মধ্যে ফোড়ন দিলাম 1/2 চামচ গোটা জিরে, একটা বড় সাইজের টমেটো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে টমেটোটা একটুখানি নেড়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। কাঁচা লঙ্কা দুটো হাতে করে একটু ভেঙে দিলাম। এবারে 3টে মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, আলুগুলো জল থেকে তুলে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে টমেটো, আলু, কাঁচা লঙ্কা সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প একটু নেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে ভালোভাবে আলুর সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক মতো একটু ভালোভাবে ভেজে নেব, এতে আলুটাও একটু হালকা ভাজা হয়ে যাবে আর টমেটোটাও একটু নরম হয়ে যাবে। এরকম হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 1 গ্লাস মতো জল দিয়েছি। এই তরকারিটা একটু ঝোলঝোল মতো হয়, একটু ঝোলঝোল রাখলেই খেতে ভালো লাগে, তাই এখানে 1 গ্লাস জল দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে এবারে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম। ঢাকনা বন্ধ করে দিয়ে একটু অপেক্ষা করব 2টো হুইসেল পড়ার জন্য। ততক্ষণে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে 1/2 চামচ গোটা জিরে নিয়ে একটু হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি। দেখুন ভালোভাবে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার এটা নামিয়ে আমি গুঁড়ো করে রেখে দেব। এটা আমি পরে রান্নায় ব্যবহার করব। অন্যদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারের হুইসেল পড়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না প্রেসার কুকারের ঢাকনা নিচে থেকে খুলে, ততটা সময় রেখে দিয়েছিলাম। যখন প্রেসার কুকারের ঢাকনাটা নিজে থেকেই খুললো তখন এসে খুলে হালকা হাতে একটু আলুগুলো কিছু আলু ম্যাশড করে নিচ্ছি। আর জলটা আমার মনে হচ্ছে একটু বেশি আছে, তাই আরেকবার গ্যাসটা জ্বালিয়ে একটু হালকা ফুটিয়ে নিচ্ছি, এতে ঝোলের পরিমাণটা একটু কমে যাবে। যখন একটু কমে গেল তখন এবারে আবারও একবার নাড়াচাড়া করে দিয়ে যে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। জিরে ভাজার গুঁড়োটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি উপর থেকে ঢাকনাটা দিয়ে 2 মিনিট মতো রেস্টে রেখে দেব। 2 মিনিট পরে এসে আমি পরিবেশন করছি। এরকমভাবে যদি আলুর তরকারি বানানো যায়, রুটি, লুচি, পরোটা সবার সাথেই খেতে খুব ভালো লাগে, রাতে রুটি দিয়ে কিংবা সকালের ব্রেকফাস্টে। আর উপকরণ তো ভীষণই কম লাগে, তেল মশলা প্রায় একদমই দেয়া হয়নি বললেই চলে, যার জন্য শরীরেরও কোনো ক্ষতি হয় না। আর খেতে কিন্তু স্বাদ অপূর্ব। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। পরিবেশন করা হয়ে গেছে, এবার উপর থেকে আরেকটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। তৈরি হয়ে গেল স্বল্প উপকরণে অসাধারণ স্বাদের আলুর তরকারি। আপনারা এইভাবে বাড়িতে বানান, কেমন হলো আমাকে কমেন্ট সেকশনে লিখে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন। এভাবেই আমার পাশে থাকার জন্য মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।